মায়াপুরে ইস্কন মন্দিরে পৌঁছেছেন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের 152তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে। মন্দিরে তিনি রাধা মাধব এবং পঞ্চতত্ত্বের বিগ্রহ দর্শন ও আরতি করেন এবং বেলা 3:20 থেকে আধ ঘন্টার ভাষণ দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মায়াপুরের ইস্কন মন্দিরে পৌঁছেছেন। তিনি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের 152তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। দুপুর 1:35 কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর হেলিকপ্টারে করে মায়াপুরে যান তিনি। মায়াপুর সফরের শুরুতে সংঘ ভবনে পৌঁছান অমিত শাহ। সেখান থেকেই তিনি রাধা মাধব এবং পঞ্চতত্ত্বের বিগ্রহ দর্শন ও আরতি করেন। এরপর তিনি পদ্ম ভবনে যান। মন্দিরে তাকে স্বাগত জানান ইস্কনের জয় পতাকা স্বামী, প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মূর্তিতে মাল্যদান করেন তিনি। অমিত শাহের সফরসূচিতে রয়েছে নরসিংহ পূজন, চৈতন্য মহাপ্রভু ও পঞ্চতত্ত্ব পূজন এবং রাধা মাধব ও অষ্টসখী পূজনে অংশ নেওয়া। তিনি বেলা 3:20 থেকে আধা ঘন্টার ভাষণ দিয়েছিলেন। এই সফরে অমিত শাহ ধর্মীয় কর্মসূচির আগে বা পরে কোনো রাজনৈতিক কর্মসূচি রাখবে কিনা তা নিয়ে জল্পনা ছিল। তবে সোমবার শাহের চূড়ান্ত সফরসূচি প্রকাশিত হওয়ার পরে সে জল্পনা ইতি পড়েছে। বিজেপি সূত্রে খবর, দুপুর 2:25 থেকে 4:25 পর্যন্ত ইস্কনের একটি বিশেষ অনুষ্ঠানে ছিলেন অমিত শাহ। অমিত শাহের এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তার এটি প্রথম বঙ্গ সফর। রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা ও নদিয়া উত্তর সাংগঠনিক জেলার নেতারা এদিন ইস্কন মন্দিরে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।